भगवान कमाल के लोग रहते हैं इस परिवार में। হ্যালো, কি করো? কাজ করি। ও আচ্ছা, কি কাজ করো তো? কাজে কাজই করতেছি, তোমার মতো আকাশ তো আর করবো না। এই তুমি একটা কথা কইলা, আমি আকাশ করতেছি না। এই যে ডেইলি টাইমলি তোমার আমি ফোন করি, এটা আকাশ না? মুরগিও তো এরকম টাইমলি ডাক দেয় না। তাহলে তুমি কও আমি কোন আকাশটা করছি? কি আর কাজ করো তুমি শুনবা? শুনতে চাও তুমি? শোনো, তুমি যে কোনো জিনিস পেলেই মাতামাতি শুরু করে দাও। এখন সামনে বিশ্বকাপ ফুটবল আছে, ওটা নিয়ে আমি শিওর তুমি মাতামাতি করবে, করবে না? এই তুমি একটা কথা কইলা, ফুটবল এটা কোনো খেলা হইলো? কি যে কও না তুমি, 11টা পোলা হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করে, এটা কোনো খেলা? এটা তো একটা অশ্লীল খেলা। না না, আমি কোনো খেলামেলার মধ্যে নাই। শোনো, আমার জীবনে এখন একটা মাত্র খেলা, আর সেই খেলাটা হইলো তুমি, বুঝছো? আমি কি খেলার পাত্রী নাকি? এটা কি বললা? শোনো শোনো রুকু, বিশ্বাস করো, আমার এখন একটাই মাত্র টার্গেট। আমার এখন টার্গেট হচ্ছে একটা চাকরি নেওয়া, আর চাকরি নিয়েই তোমার বিয়ে করা। আমার এখন যদি কেউ মাই এম ইন লাইফ রচনা লিখতে কয়, তাহলে আমি কি লিখবো জানো? আমি লিখবো যে আমার মাই ইন লাইফ হচ্ছে রুকুরে বিয়ে করা। মাই এইম ইন লাইফ ইজ টু ম্যারি রুকু। শোনো রুকু, তুমি যখন আমার সামনে আসো না, তখন তোমার যেরকম লাগে, আর ফোনে যখন তুমি আমার ফাপড় দাও, এই দুইটার মধ্যে আমি কোনো মিল খুঁজে পাই না। না না, তুমি তো হাসতে হাসতে তুমি তো বোঝো না যে সারা রাতে আমার কী কষ্ট, আমি ঘুমাইতে পারি না, আমার বিপি বেড়ে যায়। আমি খেয়াল করে দেখছি, বুঝছো, সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু এরকম। প্রত্যেকটা মেয়ে এই করে, কথা কইতে 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 খাট করে ফোন কেটে দেয়। তখন ছেলেটার অবস্থা কি? কাটা পাঠার মতো সারা রাত ছাটায়, এই অবস্থা যায়। কিন্তু প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে কিন্তু আমি এই অবস্থা দেখছি, বুঝছো। খুব এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতেছো। কয়টা মেয়ের সাথে মিশছো তুমি? এই যে তুমি এখন যেভাবে কথা বললা না, তুমি তো ফোনে আমার সঙ্গে এইভাবে কথা বললো, এইভাবে আর কথা বলবা না। আমি তো কইছি মেয়েদের কথা বলছি, মেয়েদের কথা। তুমি তো মেয়ে না, মানে মানে তুমি তো বউ, তাই না? আল্লাহু আকবার, এই তো গুড। কত ভালো, তুমি যে আমার কত লক্ষ্মী একটা বউ, বুঝছো, এটা আমি বুঝাইতে পারবো না। আমার কাছে তো টুপি নাই, টুপি থাকলে আমি টুপি মাথায় দিতাম। আচ্ছা বুঝছি, চলো যাই। আবার যাই যাই করতেছো কেন? এনে অসুবিধাটা কি? আরে কি জায়গায় আনছো তুমি? দেখো মানে চারিদিকে গোবর, কোনো গন্ধ আসতেছে না? শোনো নরুকে, আমি তোমার একটা কথা কই, প্রেম ভালোবাসার মধ্যে এইসব গন্ধ বন্ধগুলি কোনো ব্যাপার না। তুমি যদি প্রেমের মধ্যে থাকো, তাহলে কি কোনো প্রকার কোনো গন্ধ পাবা না। এই যে আমি নিলাম, আমি তো কোনো প্রকার গন্ধ পাইলাম না, কারণ আমি প্রেমের মধ্যে আছি।